হ্যালো সবাইকে। তো আমাদের আমরা আমরা জানি যে আমাদের কি কি কন্টেন্টের উপরে আমাদের আর্টিকেল লাগবে, তাই না? আমাদের এই মেইন কন্টেন্টের মেইন কিওয়ার্ডগুলো আছে, ইন্ডিভিজুয়াল প্রোডাক্টগুলো আছে, ইনফরমেটিভ প্রোডাক্ট কিওয়ার্ডগুলো আছে, এবং এই যে ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট কিওয়ার্ডগুলো আছে, তাই না? এখন আমাদের দরকার হলো আমরা কন্টেন্ট লিখবো বা কন্টেন্ট লেখাবো। সো যাদের ইংলিশ ভালো তারা তো নিজেই লিখতে পারছেন কন্টেন্ট, যাদের ইংলিশ ভালো না তারা কিভাবে কন্টেন্ট লিখবেন বা লেখাবেন? কন্টেন্টের জন্য বেস্ট সোর্স হলো আমাদের যেতে হবে এই তিনটা আমি প্রেফার করি, বাট এছাড়াও আরও অপশন আছে, আমি ওগুলো নিয়েও কথা বলবো। প্রথমে হলো প্যাসিভ জার্নাল। প্যাসিভ জার্নালে আপনারা প্যাসিভ জার্নালের কন্টেন্ট সার্ভিস আছে, সার্ভিসেস কন্টেন্ট, এখান থেকে আপনারা কন্টেন্ট অর্ডার দিতে পারেন। এখানে প্রত্যেক এক দুই হলো মানে এক লেখা মানে হলো 1000 ওয়ার্ড, এই যে কোয়ান্টিটি 1 = 1000 ওয়ার্ড, এভাবে নিয়ে বাইনাকে এখান থেকে কিনতে পারেন। প্যাসিভ জার্নালের যেসব রাইটার, এখন আমাদের সম্ভবত 17 বা 18টা রাইটার আছে, 17 জন সম্ভবত, সবাই হলো অ্যাফিলিয়েট কন্টেন্টই লেখে শুধু। সো সবাই জানে অ্যাফিলিয়েট কন্টেন্ট কিভাবে লিখতে হয়। এছাড়াও আছে হলো হায়ার রাইটার্স। হায়ার রাইটার্সও অনেক পপুলার। হায়ার রাইটার্সের রেটগুলো হলো এরকম। এই দুইটা সাইট তাদের দিবেন, তাদের দিয়ে দেখাবেন যে আপনি যেই আর্টিকেলগুলো চান লেখাতে সেগুলোর ফরম্যাট হতে হবে এরকম। কিরকম? প্রথমে থাকবে ইন্ট্রোডাকশন, ভালো মতো বোঝার চেষ্টা করুন। প্রথমে থাকবে ইন্ট্রোডাকশন, এই দেখুন প্রথমে আছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনের পরে থাকবে হয় আপনার টপ পিক, আপনার সবচেয়ে পছন্দের প্রোডাক্ট, অথবা একটা চার্ট। ঠিক আছে? হয় আপনার সবচেয়ে পছন্দের প্রোডাক্ট অথবা একটা চার্ট মাস্ট। ঠিক আছে? এই দুইটার পরে আপনার 10টা প্রোডাক্টের বিশাল রিভিউ, প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ। ঠিক আছে? এই যে প্রোডাক্ট, এই প্রত্যেকটা প্রোডাক্টের একটা রিভিউ, তৃতীয়টা রিভিউ। প্রোডাক্টগুলো আপনি সিলেক্ট করে দিবেন অ্যামাজন থেকে, এবং আপনি যখন প্রোডাক্ট সিলেক্ট করবেন তখন আপনি চেষ্টা করবেন ভালো রিভিউ আছে এমন প্রোডাক্ট সিলেক্ট করার। ঠিক আছে? প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ রিভিউ শেষ হয়ে যাওয়ার পরে আরো যা দিতে হবে আপনার আর্টিকেলের মধ্যে সেটা হলো বাইং গাইড। ঠিক আছে? বাইং গাইড, এখানেও আমরা যদি রিভিউর পরে যাই আমরা দেখবো বাইং গাইড আছে। এই যে দেখুন, টপ টিপস আছে ড্রোন বায়ার্সদের জন্য। এই টিপস, এই যে টিপস দিব আমরা কেনার সময় যা যা দেখতে হবে, বাইং গাইড দিব, কেন কিনবে, কিনলে কি লাভ, এগুলো দিব। এরপর এখানে ফাইনাল ওয়ার্ডস দিয়ে দেওয়া আছে, এখানে সম্ভবত আরো ব্যাপার আছে, কেনার আগে কি কি ব্যাপার দেখা উচিত, এই, তারপর কনক্লুশন। ঠিক আছে? তো এই পয়েন্টগুলো আমরা রাখবো। এছাড়াও আরো আপনার রাইটারদের যেটা করবেন, আপনার রাইটারদের প্যাসিভ জার্নালে একটা আর্টিকেল আছে কিভাবে প্রোডাক্ট রিভিউ লিখতে হয় এই বিষয়ে। এই আর্টিকেলটা লিঙ্কও দিয়ে দিবেন আপনার রাইটারদের। আপনি রাইটার যেখান থেকে হায়ার করুন,
এই লিঙ্কটা দিয়ে দিলে হবে যেটা, সেটা হলো ওরা বুঝবে যে কিভাবে কন্টেন্ট লেখা উচিত। এই যে দ্য আলটিমেট গাইড টু রাইট প্রোডাক্ট রিভিউজ, এটা দিয়ে দিবেন। এটা দিয়ে দিলে যেটা হবে, ওরা বুঝে যাবে যে আপনার একটা কন্টেন্ট কিভাবে লেখা উচিত। ঠিক আছে, এই যে ডিফারেন্ট সেকশন, ইন্ট্রোডাকশন, ফিচার্স, প্রোস, কনস। আমি আপনাদের যেই ফরম্যাটটা মাত্র দেখালাম, সেই ফরম্যাটটা ছিল হলো এই যে এই ফরম্যাটটা। এটা হলো শুধু বড় কন্টেন্ট লেখার জন্য, ঠিক আছে, 4000 5000 ওয়ার্ড, যেগুলো আমরা লিখবো যে এই আর্টিকেলটা, তারপর এই আর্টিকেলটা, তারপর এই আর্টিকেলটা, এইগুলো হবে হলো এই এই বড় আর্টিকেলগুলো, এগুলো হবে হলো 4000 5000 ওয়ার্ডের। এগুলোকে আমরা বলি পিলার আর্টিকেল। যেগুলা পিলার আর্টিকেলের সাধারণত ফরম্যাটটা হয় হলো উপর একটা ইন্ট্রোডাকশন থাকে, এরপর একটা টেবিল থাকে বা টপ পিক থাকে, এরপর 10টা রিভিউ থাকে বড় বড়, অনেকে 15টা রিভিউ দেয়। তারপরে থাকে কিছু ইনফরমেশন ওই টপিকের উপরে, যে কিভাবে কেনা উচিত, কেনার সময় কি দেখা উচিত, টিপস ইত্যাদি। আর লাস্টে থাকে কনক্লুশন। ঠিক আছে। আর নর্মাল আর্টিকেল যেগুলো আমাদের ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট রিভিউ বা ইনফরমেটিভ আর্টিকেল যেগুলো, ওগুলো লেখা সহজ। ওগুলোর জন্য এই যে দেখুন, ওগুলোর ফরম্যাটও মোটামুটি সব জায়গায় একই থাকে। আমরা এই যে এটা একটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট আর্টিকেল, এটা যদি আমরা দেখি, দেখুন প্রোডাক্টের শুরুতে একটা ইন্ট্রোডাকশন, এরপরে এখানে ও ইয়ে করে দেয়নি, এই রাইটারটা সম্ভবত এই আর্টিকেলটা নতুন লিখেছে। আমি আপনাদের পুরনো একটা দেখাই, যেগুলো আমরা লিখেছিলাম, আমরা বিক্রি করার আগে লেখা ছিল সেগুলো একটা, বাট এগুলো আপনি দিতে পারেন। আপনি আপনার ইন্ডাস্ট্রিতে আপনার যেসব কম্পিটিশন আছে, কম্পিটিশন কিভাবে খুঁজে বের করবেন? ধরুন আপনার আর্টিকেলের টপিক হলো বেস্ট ডগ ফুড, আপনার ওয়েবসাইটের টপিক। ঠিক আছে, বেস্ট ডগ ফুড এটা আপনার মেইন কিওয়ার্ড। এখন বেস্ট ডগ ফুড যদি আপনার মেইন কিওয়ার্ড হয়, তাহলে আপনার কম্পিটিটরদের কিভাবে খুঁজে পাবেন? বেস্ট ডগ ফুড লিখে সার্চ করবেন গুগলে। সার্চ করলে যেসব লিস্টে যেসব মানে যেসব ওয়েবসাইট আসবে, ওগুলো সবই আপনার কম্পিটিশন, কারণ আপনিও এই কিওয়ার্ডটার জন্য র্যাঙ্ক করতে চান, তাই না? তো ওদের দেখবেন ওরা কি কি রকম ভাবে আর্টিকেল স্ট্রাকচার করেছে, এটা দেখবেন। আপনাদের সবার যে আমার বলা স্ট্রাকচারটাই ফলো করতে হবে তা কিন্তু না, আপনারা নিজেদের মতো নিজেদের ওয়েবসাইটের জন্য স্ট্রাকচার বানিয়ে নিতে পারেন। আপনাদের যদি মনে হয় যে এইভাবে দেখতে ক্লায়েন্টদের, ক্লায়েন্ট না তো ভিজিটরদের সুন্দর লাগবে দেখতে, তাহলে আপনারা সেভাবেও দিতে পারেন। এটা আপনাদের উপর পুরোপুরি। ঠিক আছে, আমরা এই ওয়েবসাইট থেকে দুইটা স্টাইল দেখি, এটা থেকে দুইটা দেখি। সেই যে দেখুন, প্রথমেই আছে আমাদের ইন্ট্রোডাকশন, তারপরে আছে ব্র্যান্ডের কথাবার্তা, অ্যাবাউট ব্র্যান্ড, এরপরে এই পিয়ানোটার ফিচার, 3-4টা ফিচার, এরপর প্রোজ, কনস, ফ্যাক, এফএকিউ, এরপর কনক্লুশন। এটা হলো এই ওয়েবসাইটের ইয়ের ফরম্যাট, রিভিউ আর্টিকেলের ফরম্যাট। দেখুন ইন্ট্রোডাকশন, কোয়ালিটি, কোয়ালিটি এগুলো হলো ফিচার, কোয়ালিটি কি, লাইট ওয়েট, এগুলো সব ফিচার। আর তারপর প্রোজ, কনস, বা এখানে শুধু কনস দেওয়া হয়েছে, তারপর ফাইনাল ওয়ার্ডস। আমরা ড্রোনের থেকেও কয়েকটা এক্সাম্পল দেখি ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের। আমরা যদি এটা দেখি, তাহলে আমরা দেখতে পারবো প্রথমেই আছে প্রোডাক্টের একটা ওভারভিউ দিয়েছে ওরা প্রথমে। এরপরে প্রথমেই ওরা এই যে এটা হলো ইন্ট্রোডাকশন, এরপরে ওরা ওটা একবারে করেছে, ওরা কোনো আর মাঝখানে কিছু দেয়নি। সো বেস্ট আইডিয়া হবে আমরা যে কোনো কিছু লিখে বেস্ট, ধরুন একটা ওয়েবসাইট আছে 10bests.com, খুব পপুলার একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকেও আপনারা আইডিয়া নিতে পারেন যে কিরকম হওয়া উচিত পিলার কন্টেন্ট। এই ওয়েবসাইটে ওরা শুধু বড় বড় কন্টেন্ট দেয়, ওরা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট রিভিউ করে না। ঠিক আছে, ওরা শুধু একটা প্রোডাক্ট ধরে, তারপর ওটার সব রিভিউ করে। দেখুন প্রথমে একটা ইন্ট্রোডাকশন, তারপর একটা টেবিল, টেবিলের পরে আচ্ছা ওর এই প্রোডাক্টটা কেন লিস্টে দেয়নি এটা একটু বলেছে। তারপরে এই যে 10টা প্রোডাক্টের রিভিউ, প্রোজ কনস, রিভিউ প্রোজ কনস, রিভিউ প্রোজ কনস, রিভিউ প্রোজ কনস, রিভিউ প্রোজ, এটা ছিল 10 নম্বর। তারপরে এই যে ফাইনাল ভার্ডিক্ট। তারপরে এটা এটা কিন্তু আরেকটা, এই যে তারপর ও বাইং গাইডে চলে এসেছে, যে কি কি ব্যাপার মাথায় রাখা উচিত যখন কিনতে যাচ্ছে মানুষ কিছু, তখন। ঠিক আছে, কমেন্টে চলে এসেছি আমরা, অনেক কমেন্ট। এই যে বাইং গাইড এখানে চলে এসেছে। তারপরে সো মেইন যেই ব্যাপারগুলো আপনার একটা পিলার কন্টেন্টে, বড় কন্টেন্টে থাকতেই হবে, তা হলো ইন্ট্রোডাকশন, টেবল বা কম্প্যারিজন চার্ট বা টপ পিক, তারপরে ফিচার, তারপর প্রোজ, কনস, এফএকিউ বা ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন অনেকে দেয় অনেকে দেয় না। না সরি, আমি ভুল বলেছি, আবার বলি। পিলার কন্টেন্ট যেগুলো বড় কন্টেন্ট, ওগুলো আমাদের দিতে হবে প্রথমে ইন্ট্রোডাকশন, তারপরে আমরা দিব একটা টেবিল চার্ট বা টপ পিক,
এরপরে আমরা দেব 10টা প্রোডাক্টের রিভিউ। ঠিক আছে, আমি লিখি আপনাদের সুবিধার জন্য যাতে আপনারা দেখতে পারবেন। ফরম্যাট ফর পিলার কন্টেন্ট 4000 6000 ওয়ার্ডস। ইন্ট্রোডাকশন, চার্ট, টপিক, টেবল। চার্ট টেবল মোটামুটি সেম ব্যাপার। টপ 10 প্রোডাক্ট রিভিউজ, টপ 10 বা 15, বা আপনার ওই টপিকে যদি ভালো প্রোডাক্ট কম থাকে তাহলে 5টাও দিতে পারেন। প্রোডাক্ট রিভিউজ, নিচে যদি আমরা নামি তাহলে আমরা পাবো এই যে, না এখানে এই যে কাস্টমার কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স, এগুলো হলো এফএকিউ। এখান থেকে আমরা দেখে নিতে পারবো যে মানুষের কমন প্রশ্ন কি কি থাকে এই টপিকের উপরে। ঠিক আছে, এগুলো হলো পিলার কন্টেন্টের ফরম্যাট। আর ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট রিভিউর ফরম্যাট কি? ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট রিভিউ ফরম্যাট, আমরা ইন্ট্রোডাকশন দিব প্রথমে। ঠিক আছে, এখন এটা তো আমরা একটা প্রোডাক্ট নিয়ে কথা বলছি, এখানে তো আমরা কোনো চার্ট বা টেবিল দিতে পারবো না, তাই না? সো আমরা দিব না। এরপরে আমরা ডাইরেক্ট চলে যাব ফিচারে। এখানে আমরা 4-5টা ফিচার নিয়ে কথা বলবো, বা আপনার যদি অনেক কি বলে অনেক ফিচার এনরিচড প্রোডাক্ট হয়, যেমন মোবাইল টোবাইল, এগুলো অনেক ফিচার ইম্পর্টেন্ট, ফিচার নিয়ে কথাবার্তা বলা ইম্পর্টেন্ট, তখন আরো বেশি ফিচার্স, প্রোজ, কনস, এফএকিউ, কনক্লুশন, ফাইনাল ওয়ার্ড। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের পিলার কন্টেন্ট, ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট। আর কি রকম আর্টিকেল আমরা দিচ্ছি সাইটে? আর দিচ্ছি হলো ইনফরমেটিভ আর্টিকেল। ইনফরমেটিভ আর্টিকেল ফরম্যাট, ইনফরমেটিভ আর্টিকেলের কোনো ফরম্যাট হয় না। আপনি আপনার রাইটারদের শুধু একটা কিওয়ার্ড দিয়ে দিবেন, আপনার রাইটার ওই কিওয়ার্ড দিয়ে মজা করে 10-15 প্যারাগ্রাফে একটা নর্মাল আর্টিকেল লিখবে। ঠিক আছে, আপনি পরে আর্টিকেলটা নিয়ে আর্টিকেলের মাঝখানে ইমেজ বসিয়ে আপলোড করে দিবেন। এই সো এই স্ক্রিনটা আপনারা যখন আপনাদের প্রয়োজন হবে দেখে নেবেন। ঠিক আছে, তো এখন আমরা যে ব্যাপারটা করব সেটা হলো, আমাদের অনেকগুলো আমরা বুঝে গেলাম যে কোথা থেকে আমরা এইসব আর্টিকেল অর্ডার দিতে পারি। তো এখন আমরা যেটা করবো, আমরা যে আর্টিকেল অর্ডার দেওয়ার জায়গাগুলোর কথা বলেছিলাম, হায়ার রাইটার্স, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, তারপর প্যাসিভ জার্নাল, অথবা আমাদের নিজেদের বন্ধু বান্ধব যারা ইংলিশে ভালো লেখে, ওদের কাউকে এখন আমরা বলবো এই আর্টিকেলগুলো লিখে দিতে। ঠিক আছে, আমরা কিওয়ার্ড দিব, ওই প্যাসিভ জার্নালের ওই গাইডটা দিব যেটা তাদের পড়তেই হবে যাতে তারা ভালো লেখে, দিয়ে তাদের আমরা বলবো লিখে দিতে, এবং তাদের আমরা অনেকগুলো স্যাম্পল দিব। ঠিক আছে, ডিজিটাল পিয়ানো রিভিউর স্যাম্পলটা দিব, ড্রোন রিভিউর স্যাম্পলটা দিব, আমাদের কম্পিটিটরদের ওয়েবসাইটগুলোর লিংক দিব যে দেখো এরা এরকম আর্টিকেল লিখেছে, আমরা এর থেকেও ভালো লিখতে চাই। তাদের আমরা ফরম্যাটটা জানাই দিব যে আর্টিকেলের বেসিক ফরম্যাটটা হবে এরকম, ফরম্যাটে আপনি আপনার মতো চেঞ্জ আনতে পারেন। আর চার্ট টেবিল এগুলো তো রাইটার দিয়ে দিবে না, রাইটারকে আবার আপনি বলতে পারেন, অনেক রাইটার দিয়ে দেয় যে আমাকে একটা নর্মাল টেবিল বানায় দিও ওয়ার্ডে, আমি ওটাকে পরে একটা ভালো সুন্দর টেবিল বানাবো আমার ওয়েবসাইটে, এরকম বলতে পারেন। আর টপ 5, 10, 15 প্রোডাক্ট, এটা অবশ্যই আপনি প্রোডাক্টগুলো সিলেক্ট করে দিবেন, রাইটারকে লিঙ্কগুলো দিয়ে দিবেন যাতে ও দেখে ওয়েবসাইট ওই প্রোডাক্টের ফিচার দেখে, ওই প্রোডাক্টের রিভিউ পরে অ্যামাজনে পড়ে টরে একটা ভালো কন্টেন্ট আপনাকে ডেলিভার করতে পারে। ঠিক আছে, কন্টেন্ট নিয়ে কখনোই হেলাফেলা করা যাবে না, কন্টেন্ট খুবই ইম্পর্টেন্ট, এবং আপনারা এই কন্টেন্টের ব্যাপারে খুবই ইম্পর্টেন্স দেবেন। কন্টেন্ট ভালো মতো পড়বেন পাবলিশ করার আগে, ওটা নিয়ে আমরা পরে কথা বলবো। কন্টেন্ট আমরা আগে, আমিও এখন একটু পরে আমি এই ভিডিওটা শেষ করে কন্টেন্ট অর্ডার দিব প্যাসিভ জার্নালে, দিয়ে তারপরে আমরা যেটা করব সেটা হলো ওয়েবসাইট বানানোতে চলে যাব। ঠিক আছে, তো এই ছিল আমাদের কন্টেন্টের লাস্ট ভিডিও। এর পরের ভিডিওতে আমরা চলে যাব ওয়েবসাইট বানানোর দিকে। ধন্যবাদ সবাইকে।